হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে ছোট ভিডিও দেবো কারণ আজকে আমাদের পিকনিক আছে, অনেক ব্যস্ত আছি। তার মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা না দিলেই নয়, কারণ আমি জানি যে অপবিশ্বাসের এতটা ধৈর্য শক্তি বা অপবিশ্বাস মানে কি বলবো, এতটা ধৈর্য করে, এতটা মানে বুবলি ভক্তদের টর্চার সহ্য করে, সেটা আমার মতো মেয়ে হলে তো আমি কোনোদিনও পারতাম না ভাই। সেটা অপবিশ্বাসের পক্ষেই সম্ভব। তো বিষয়টা হচ্ছে যে গতকাল বেগম খালেদা জিয়া মারা গেছে শুনলাম। তো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, মানে অনেক আগেরকার প্রধানমন্ত্রী ছিলেন। তো উনি মারা গেছেন। তো উনি মারা যাওয়ার পরে ওখানে অনেকেই পোস্ট করেছেন, শোকবার্তা জানিয়েছেন, তার পরিবারকে, তার দলকে অনেকেই শোকবার্তা জানিয়েছেন। তো সেইখানে দেখলাম যে শাকিব খান শোকবার্তা জানিয়েছেন, বুবলি শোকবার্তা জানিয়েছেন, অপবিশ্বাসের শোকবার্তা জানিয়েছেন। ডিফারেন্সটা হচ্ছে একটাই, মানে একটু আগে একটু পিছে, কেউ একটু আগে জানিয়েছে, কেউ একটু পিছে জানিয়েছে। দেখুন, সবাই তো আর এক টাইমে নিউজটা পায় না, কারণ সবাই তো কাজের মধ্যে ব্যস্ত থাকে। সবাই তো টাইম নেই যে সবসময় মোবাইল খুলে বসে থাকবে যে কখনকার নিউজ দিচ্ছে, বা টিভি খুলে বসে থাকবে কখনকার নিউজ দিচ্ছে। তো তখনকার আগেকার প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, নাম শুনেছি। আর এখন ছোটোবেলায় বাবার মুখ থেকে নাম শুনতাম, বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী ছিল। তো যাই হোক, উনি মারা গেছেন। তো এই নিয়ে সবাই পোস্ট করেছে, তো আগে আর পিছে। তো অপবিশ্বাসের হয়তো একটু দেরি হয়েছে পোস্টটা করতে, মানে বুবলির পরে পোস্টটা করেছে, বুবলির কিছুক্ষণ পরে সে পোস্টটা করেছে। তার জন্য তার জন্য বুবলি ভক্তদের দেখলাম যে এটা নিয়ে টোল করছে, এটা নিয়েও টোল করছে যে দেখুন, বুবলির দেখা দেখি নাকি অপবিশ্বাস পোস্ট করেছে বা অপবিশ্বাস শোকবার্তা জানিয়েছে বুবলির দেখা দেখি। ভাই একটা কথা বলি, অপবিশ্বাস অনেক বিজি। সে তার এই যে তাকে যাকে ফিতা কাটা নায়িকা বলিস, তার ফিতা কাটা প্রোগ্রাম বাদ দিয়েও তার নিজের বিজনেস আছে, তার নিজের অনেক বড় বিজনেস আছে। প্লাস হচ্ছে সে এখন 2টো সিনেমার কাজ শুটিং করছে। তো সে অনেক ব্যস্ত। সে তো সবসময় টিভি বা মোবাইল খুলে বসে থাকবে না যে কখনকার নিউজ দেবে সে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে পোস্ট করবে বা কিছু। এটা তো তার কাজ না। হ্যাঁ, সে প্রধানমন্ত্রী ছিলেন, সেই হিসাবে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বা তার ভিত্তিতে একটা শোকবার্তা জানিয়েছেন। ও বুবলি আগে জানিয়েছে, অপবিশ্বাস পরে জানিয়েছে। কারণ আমরা তো সবাই জানি যে অপবিশ্বাসের থেকে বুবলির হাতে কাজ অনেক কম। বুবলির এখন ওই যা দুই একটা ওই স্টেজে ডান্স ফান্স করছে, আদার্স তো বুবলির কোনো কাজ নেই। কিন্তু অপবিশ্বাসের তো আছে ভাই। অপবিশ্বাস এখন শুটিং করছে একটা কথা, তারপরে শুটিংয়ের কথা বাদ দাও, সে তার বিজনেসে 4-5টা বিজনেস করে, তার সঙ্গে শয় লোক কাজ করে ভাই। তো সে তো একজন বিজি ম্যান। সে তো একটা নিউজ শুনবে, তারপরে তো সেটা নিয়ে সে কিছু বলবে, তাই না? তো সে যখন শুনেছে, তারপরে সেটা নিয়ে সে শোকবার্তা জানিয়েছে। তো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করার কি মানে আছে? বুবলির অনেক ভক্তকে দেখলাম এটা নিয়ে ট্রোল করছে। তারা বলতে চাইছে যে বুবলির পোস্ট দেখে অপবিশ্বাস পোস্ট করেছে। ইভেন তারা এটাও বলছে যে অপবিশ্বাস যেটা ইংলিশে লিখেছে যে প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী, এরকম লিখেছে, সেটাকেই অপবিশ্বাস নাকি সেটাকে দেখে বাংলা লিখে ছেড়ে দিয়েছে। তো এই তো তোরা বলিস নাকি অপবিশ্বাস অশিক্ষিত, মূর্খ। তো যে অশিক্ষিত মূর্খ হয় সে তো ইংলিশ পড়তে পারবে না, তো সেই ইংলিশের বাংলা মানেটা কি করে বুঝবে? কারণ সেও যখন মূর্খ, তো তার আশেপাশেও তো তোরা বলিস তার আশেপাশে তার ভক্তরাও নাকি মূর্খ। তার ভক্তরা মূর্খ এবং তার আশেপাশে যারা থাকে তারাও মূর্খ। তো তারা কি করে বুঝবে যে ওই ইংলিশের লেখার মানেটা, বাংলা মানেটা এটাই হবে? হ্যাঁ, সে বাংলায় লিখেছে, তার শিক্ষার লেভেলটা একটু কম আছে, সে বাংলায় লিখেছে, বাংলায় সুন্দর করে একটা পোস্ট দিয়েছে। ওইটা তোদের মহারানী ইংলিশে লিখেছে বলে তোরা যখন বুঝলি যে অপবিশ্বাস বুবলির ওটাকে দেখে কপি করে বাংলায় লিখেছে, তাহলে বুঝতে পারছিস তো অপবিশ্বাস কতটা শিক্ষিত। হ্যাঁ, যখন অপবিশ্বাস ওই ইংলিশের বাংলার মানেটা লিখতে পেরেছে, তার মানে এটুকু তো বুঝতে পারিস যে অপবিশ্বাস কতটা শিক্ষিত। অপবিশ্বাসের শিক্ষা লেভেলটা কিন্তু কম না। হয়তো বুবলির মতো অত না থাকতে পারে, অপবিশ্বাসের শিক্ষা লেভেলটা কিন্তু অনেক বেশি, বুঝলি? আর হ্যাঁ, তোদের নায়িকাকে দেখে অপবিশ্বাসে লিখতে হয় না। অপবিশ্বাস যেটুকু জানে সেইটুকু সে লিখেছে। সে বাংলায় ভালো পেরেছে, সে বাংলায় লিখেছে। এটা কোনো লজ্জার নয়, কারণ আমাদের বাংলা আমাদের মাতৃভাষা। আমরা বাংলাটাকেই ভালোবাসি। আগে বাংলা ভাষাকে সম্মান করব, তারপরে তো ভাই অন্য ভাষা, তাই না? তারপরে তো অন্য ভাষার দিকে যাব আমরা। তো অপবিশ্বাস বাংলা ভাষাটাকে সম্মান করে বাংলা ভাষাটায় প্রাক্তন মন্ত্রীর শোকবার্তা জানিয়েছে। তো এটাকে টোল করেই তোরা প্রমাণ করে দিয়েছিস যে তোরা শিক্ষিত আফার অশিক্ষিত ভক্ত। সেটা টোল করেই প্রমাণ করে দিয়েছিস, বুঝেছিস? তোদের কাছ থেকে না এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এই জন্য বললাম অপবিশ্বাসের প্রচুর ধৈর্য। কারণ দেখ, এখন অপবিশ্বাস না তোদের পরকীয়া রানীর কোনো কিছুর মধ্যে থাকে, না তোদের জামাইবাবু শাকিব খানের মধ্যে থাকে। তারপরেও তো তাকে তোদের মতো বাজে কোয়ালিটি মেন্টালিটি মানুষের মুখে থেকে ট্রোলিং শুনতে হয়। বুঝতে পারছিস? এটা হয়তো বাংলাদেশ বলেই সম্ভব, কারণ আমাদের দেশ হলে তো আমরা ভাই আমাদের পছন্দের নায়িকাকে নিয়ে ও কিছু বলছে না, আমরা ওর পেছনে আর লাগবো না। কিন্তু দেখ, তোরা কিন্তু ওই মেয়েটাকে দেখছিস, কিন্তু ও কারো সাগেও নেই, মাঝেও নেই, তারপরে ওই মেয়েটাকে নিয়ে তোরা কিন্তু ট্রোলিং করতে ছাড়ছিস না। কারণ তোরা এটা ভালো বুঝে গেছিস, সোশ্যাল মিডিয়ায় যদি কাজ করতে হয়, বাংলাদেশে একমাত্র শাকিব খান না হলে অপবিশ্বাস, এদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা একটু হলেও বলবে। কারণ এদের ওয়ার্ডটা বা এদের নামটা যদি
ক্যাপশনে বা যেখানে হোক লেখা থাকে, তাহলে ভিডিওটা হয়তো ভাইরাল হবে বা সেই ভিডিওটা ফর ইউতে যাবে, বুঝলি? এটা তোরা খুব ভালো করে বুঝে গেছিস। এই জন্য অপবিশ্বাসের ছোট বড় যেটুকু বিষয় সেই বিষয় নিয়েই তোরা ট্রোলিং করতে বসে পড়িস। আর তোরা টোল করে আবারও বুঝিয়ে দিলি যে তোরা শিক্ষিত আবার সব মূর্খচোদা ভক্ত, বুঝলি? শোন, তার অনেক কাজ বলে সে হয়তো সময় মতো বা খালেদা জিয়া মরার মানে মৃত্যুর পরপরই সে নিউজটা সে শোকবার্তাটা জানাতে পারিনি, সেটা একটু দেরি করে শোকবার্তাটা জানিয়েছে, কিন্তু সে জানিয়েছে, সে সম্মান করেছে, বুঝলি? সে লোক দেখে করেনি, সে মন থেকে করেছে, মন থেকে। তোদের পরকীয়া রানী শাকিব খানকে দেখে করেছে। আজকে যদি শাকিব খান যদি পোস্ট না করতো না, তাহলে তোদের মহারানীও হয়তো পোস্ট করতো না। শাকিব খান করেছে, সেইটাকে দেখে তোদের মহারানী করেছে, বুঝলি? আশা করি বুঝতে পেরেছিস। কিন্তু অপবিশ্বাস করেছে মন থেকে, তোদের পরকীয়া রানী করেছে শাকিব খানকে দেখে, বুঝলি? তো আর বেশি কিছু বললাম না, এটুকুই বুঝে নে। শিক্ষিত আফার মূর্খচোদা ভক্তরা, তোরা কোনোদিনও মানুষ হবি না। বেজম্মার বাচ্চারা কোনোদিনও মানুষ হয় না। বেজম্মারা আজীবন বেজম্মাগিরি করে যায়। আর অপুকে নিয়ে ট্রোলিং করে তো পেট ভালোই চালাচ্ছিস, লজ্জা করে না তাকে নিয়ে এত বাজে বাজে কথা বলতে? ধিক্কার জানাই তোদের মতো মানুষদের।